ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রোষ আনলে বিশ্বের একমাত্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এবার রেস্টুরেন্ট থেকে ইসরায়েলি নাগরিকদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে স্পেনের ভিগো শহরের একটি রেস্টুরেন্টে। বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির প্রতিবেদনে। Viva no, viva Palestina, libre, viva Palestina, libre, libre, libre. সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি রেস্টুরেন্টে কিছু ইসরায়েলি পর্যটক খেতে এসেছে। তাদের পরিচয় জানার পর ওই রেস্টুরেন্টের ম্যানেজার তাদের বের করে দেয়। ঘটনাটি ঘটেছে স্পেনের ভিগো শহরের একটি রেস্টুরেন্টে। Llévalo, pago yo, pago por ti, nosotros pagamos por vosotros, por vivir en nuestra tierra, fuera de aquí. 9 জুলাই টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলিদের পরিচয় জানার পর রেস্টুরেন্টের ম্যানেজার তাদের সাথে চেঁচামেচি করছিল এবং তাদের গাজায় গণহত্যা সমর্থনের অভিযোগ করছেন। সেই সাথে ফিলিস্তিন দীর্ঘজীবী হোক বলেও স্লোগান দেন ওই ম্যানেজার। মূলত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ম্যানেজার এই সিদ্ধান্ত নেন। জানা গেছে তাদের কাছ থেকে খাবারের কোনো মূল্য রাখেননি তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভিডিওতে আরও দেখা যায় ম্যানেজারের ধমক খেয়ে ইসরায়েলিরা একে একে উঠে চলে গেছে। ওই সময় তারাও কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু ম্যানেজার ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দেওয়া অব্যাহত রাখেন। জানা গেছে পর্যটকরা পানীয় অর্ডার করার পরপরই তাদের রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। তবে ঘটনাটি স্পেনের কোন রেস্টুরেন্টে ঘটেছে তা স্পষ্ট নয়। 57 সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। জানা গেছে ওই রেস্তোরাঁর ম্যানেজার সামির স্লিম একজন লেবানিজ নাগরিক, যিনি বছরের পর বছর ধরে ভিগোতে বসবাস করছেন। স্থানীয় মিডিয়াকে তিনি জানিয়েছেন, তার প্রতি আক্রমণাত্মক আচরণ করে ওই 8 জন ইসরায়েলি পর্যটক। পরে তাদের বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি এবং পুরো ঘটনাটি তার মোবাইল ফোনে রেকর্ড করে স্পেনের বাইরে বসবাসকারী তার এক বন্ধুকে পাঠান এবং কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।